আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে গোবিন্দভোগ চালের পায়েস। তো এই রেসিপিটা সবাই জানে, প্রত্যেকের বাড়িতেই হয় এটা। তবুও আমি আর একবার দিলাম এই রেসিপিটা। তো দেখে নিন কীভাবে আমি বানাচ্ছি। তো প্রথমে আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। তার আগে বলি, আমি গোবিন্দভোগ চালটা 1 মুঠ নিয়েছি। 1 মুঠ চালটাকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো আপনারা চাইলে এই কাজটা না ভিজিয়েও করতে পারেন। এরপর আমি পানিটাকে ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চালটাকে আমি ভিজে নেব। চালটাকে ভেজে চালের গায়ে যে পানিটা থাকে সেটাকে একেবারে শুকিয়ে নেব। তো দেখুন, এভাবে করে আমি চালটাকে ভেজে নেব। তো এরপর আমি এখানে 1 লিটার দুধ আগে থেকেই জাল করে রেখেছিলাম। তো 1 লিটার দুধ আমি এই চালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়তে হবে, না হলে নিচেই দলা পাকিয়ে যেতে পারে। তো এইভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। তো চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এই জন্যেই যে ভাত সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন, আস্তে আস্তে এটা ঘন হয়ে আসছে। তো দেখুন, চালটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ, মুখটাকে ফাটিয়ে নিয়ে। দেখুন, তো এটা বেশ ঘন হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব চিনি। তো আমি এখানে চিনি নিয়েছি এই বাটিটার হাফ বাটি। তো আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দেবেন। তো চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। প্রথমে চিনিটা দিতে যাবে না, তাহলে চালটা সেদ্ধ হতে অনেক টাইম লাগবে। তো দেখুন, পায়েসটা আমার অনেকটা হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 চিমটে লবণ। তো মিষ্টি জাতীয় কোনো জিনিসে লবণ দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই করে দেবেন। তো দেখুন, এটা আমার হয়ে এসেছে, অনেকটা ঘন হয়ে গেছে। আর এর পায়েসের কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, একবারে মাখনের মতো। তো এটা আমার তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো এটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।